খরচ বিরেজ করে 2-3 400 ঘরে নিতে পারতাম। এখন খরচ নিজের খরচ তো জোগাড় করতে পারছি না। আগে 600 টাকা ভাড়া নিত, এখন 100 টাকা কমাইছে, 500 টাকা করে নেয়। 600, 700, 750। না না না, চলে না। এই যে আমার পথ খরচ হয়ে যায়। খরচ বিরেজ করে 2-3 400 ঘরে নিতে পারতাম। এখন নিজের খরচ তো জোগাড় করতে পারছি না। ফ্যামিলি ওই 2 দিন ধরে বাকি দোকান থেকে বাজার সাজার করে খাওয়াই আর কি। না, আমি বাইরে করি, ওরা বাসায় করে। আমরা ওই খেজুর, তারপরে তো বাইনে পেঁয়াজু, এই চোলা মরে এই শহরে করে না। এতে তো কীভাবে করবো? কষ্ট বেষ্ট করে 20-50 টাকা 100 টাকা করে নিয়ে ইফতার করে আর কি। আমার ফ্যামিলির 2 ছেলে, হ্যাঁ 1 জন। বাসা ভাড়া দিতে হচ্ছে এই মাসে, রোজার 1 মাসে কষ্ট পাবো। এরপরে আল্লাহ চাইলে কি কষ্ট রাখবে। ভাড়া রোড করে কোনো ভাড়া নেবে, রমজান মাস খাল আমরা এখন ভাড়া মারবো, কোথা থেকে ভাড়া মারবো সেটা বলতেছি এখন। কারণ আমাদের গাড়ি ভাড়া দিতে 600 টাকা আমদানি দিতে হয়, 600 টাকা থেকে 100 টাকা কমাইছে আর কি রমজান পরীক্ষায়। তখন আমরা ভাড়া মারতে চাইলেও গলি পুরা গাড়ি দেখা যায়, খালি গাড়ি। গরমের থেকে ঘোরার থেকে নিরাপদ বসে থাকলে ভালো অনেক। মা বোনকে গালা শোনার তো এখানে নিরাপদ জায়গায় বসে থাকার আরাম করলে অনেক ভালো, সেটা বেতর করে আর কি। এখন তো ভাড়া টাড়া না, রমজান মাস, গাড়ি বেশি, সকাল হইতে 50 টাকা ভাড়া মারছি, সারাদিনে 200 টাকা ভাড়া মারতে পারি না। গাড়ি বেশি, মানুষজন নাই, বেশি সমস্যা আছে। আমরা গরিব লোক, চলতে অনেক অসুবিধা হয়ে গেছে। এখন আমরা খানা পিনা খাইতে পারি না, তাইলে আমরা এখন কী করি কামো। এখন চলে পাত অনেক দাম হয়ে গেছে, তেলের দাম, চলের দাম সব বাড়ে গেছে। এখন আমাদের চলতে পারি না। রিক্সা চালাই, আর রিক্সা চালাই, ইনকাম নাই, চলি ফিরি না, আর খাইতে লইতে কষ্ট। তাহলে কেন জমা আর কি করে চললে মারা অনেক সাহায্য তার জন্য।